হাই গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো আজকে চলে আসলাম ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। প্রথমেই দেখো, এটা হচ্ছে আমাদের ঘর। আমার বর ঘুমাচ্ছে, বিছানার চাদর এক করে দিয়েছে। যাই হোক, আমার পুচকু সারাক্ষণ হাবিজাবি জিনিস নেবে। দেখো দেশলাইটা নিয়েছে, অবশ্যই আমি ওকে রাখতে বলার সাথে সাথে রেখে দিয়েছিল। তো আমি ওকে বললাম চলো আমার পিছন পিছন আসো। তো চলো, এটা হচ্ছে আমাদের শাশুড়ির ঘর। এখানে দেওররা ঘুমাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের রান্নাঘর অন্য দিনের থেকে আজকে তাও পরিষ্কার আছে। আর এই দেখো কতগুলো বাসন, যেগুলো আমার কল টেনে টেনে মাজতে হবে। বাপরে, এখন থেকে মাথা ঘুরছে। তো আমি আমার মেয়েকে বললাম চলো ঘরের দিকে আসো, ঘর পরিষ্কার করব। তার জন্য আমি ওকে ডাকলাম। পিছনের দিকে তাকিয়ে দেখলাম আমার মেয়ে নেই, কোথায় গেল। তারপরে দেখলাম আমার মেয়ে সেই বারান্দায় দাঁড়িয়ে আছে। ওখানে ও দাদিমা রান্না করছে, তার জন্য ও ওখানে খেলা করছে। তার জন্যে আমি ভাবলাম থাকো, দাদিমা আছে যে কালে ও এখানে থাকুক। আমি কিছুক্ষণের জন্য ঘরে গেলাম। তো ঘরে যেতে না যেতেই আমার শাশুড়ি চিল্লাচ্ছে যে রাস্তায় চলে গেছে। তো বার হয়ে দেখলাম রাস্তায় চলে গেছে। সত্যি অনেক দূরে চলে গেছিলো। তো আমি দৌড়ে গিয়ে দেখলাম আমার মেয়ে ওর একটা দাদুর সাথে ঝামেলা করছে। আমি জিজ্ঞাসা করলাম কি হলো, তাই আমাকে বললো না কিছু না। তো দাদুর সাথে ঝগড়া করছে, দাদুকে টাটা দিচ্ছে, মানে ও দোকানে যাচ্ছে একা একা। আমি বললাম আম্মু একা একা যেতে নিয়ে গাড়ি ঘোড়া আছে, চলে আসো। তারপরে দেখলাম ও আমার মামি শাশুড়িদের গলির মধ্যে ঢুকে গেছে। অবশ্য ও একজনের সাথে খেলা করে, সেটা হচ্ছে ওর কাকা হয় সম্পর্কে। অবশ্য সেও অনেক ছোট। তো তার নাম হচ্ছে আনিস। এই যে সেই আনিস, ও আনিসকে পেলে আর কাউকে চায় না, দেখতেই পাচ্ছ। তারপর আমি মামিদের ঘরের ভিতরে গেলাম। ঘরের ভিতরে গিয়ে দেখলাম বাচ্চা কাচ্চাদের পড়াতে এসছে, যে সেও বেশি বয়স না, তার অল্পই বয়স। তো পড়াতে এসছে, বাবা লাঠি দেখাচ্ছে। আমার মেয়ে তো লাঠির দিকে তাকিয়ে আছে। আমার মেয়েও পড়াশোনা করবে, ওর পড়াশোনা করার খুব ইচ্ছা এখন। তো জানি না ভবিষ্যতে কী হবে। তো ও দাঁড়িয়ে আছে। ওখানে থাকলে মানে চিল্লামিল্লি করলে ওদের পড়াটা হবে না। তার জন্য আমি ওকে বললাম আম্মু চলে আসো বাইরের দিকে, আমরা বাড়িতে যাবো। তো আমার মেয়ে তো কিছুতেই আসতে চাইবে না। তো আমি ওকে জোর জবরদস্তি আনার চেষ্টা করছি, ও তো আসতে চাইছে না। আর বিশেষ করে আনিস থাকলে তো আরও আসতে চায় না। কিন্তু ওকে তো বাড়ি নিয়ে যেতে হবে, কারণ আমার বাড়িতে অনেক কাজ আছে। এখানে রেখে গেলে ও কান্নাকাটি করবে। তার জন্য আমি ওকে জোর করে বাড়িতে নিয়ে চলে আসলাম। বাড়িতে এসে ওকে নিয়ে একটু সিঁড়ির উপরে বসলাম, কারণ রোদ্দুর থেকে এসে ভীষণ গরম হচ্ছিল। তোমরা দেখলেই বুঝতে পারছো আমার মেয়ে আমাকে কতটা জ্বালায় সারাদিন। তো আমি ওকে নিয়ে সারাক্ষণ মাথা তো আমার খারাপ হয়ে যায়। যাই হোক, এবার আমি বাইরের দিকে গেলাম। বাইরে গিয়ে দেখলাম বারান্দার নোংরা আছে, তো এগুলো আমার হাত দিয়ে পরিষ্কার করতে হবে। ও আমার পিছনে চলে আসছে। আর এই যে হচ্ছে আমাদের কাঠের ঘর বলতে এখানে চুলোয় রান্না হয়। তো এই ঘরের দরজাটা আমি সবসময় দিয়ে রাখি, কারণ ও নাহলে ছাই তুললে গরম ছায় হাতে পড়লে হাতটা পুড়ে যাবে। তারপর আমি চলে আসলাম কলপাড়ের দিকে। কলে এসে দেখো এই যে এই বোতলগুলো আমার ভরতে হবে, জামাকাপড়গুলো কাচতে হবে। তো এই কলটা দেখছো, কলের জলই আমরা খাই। তো এবার আমি জামাকাপড়গুলো কেচে বোতলগুলো ভরে নেব। আমার জামাকাপড় কাচা বোতল ভরা কমপ্লিট হয়ে গেছে যেহেতু, তো আমি এখন আমার মেয়েটাকে তো কারোর কাছে রাখতে হবে, নাহলে আমার ছাদে জামাকাপড় মেলতে যেতে হবে। আর আমার মেয়ে যদি আমাকে না খুঁজে পায়, ও যদি ছাদে উঠে যায় তাহলে খুব সমস্যা। তার জন্যে আমি আমার যাকে বললাম যে তুই একটু আমার মেয়েটাকে দেখিস। আস্তে আস্তে আমি ছাদে উঠতে থাকলাম। তো ছাদে উঠতে উঠতে পায়ে লাগছিল, কারণ ওখানে অনেক খটা ছিল, উপরে কাজ হচ্ছে যেহেতু, তার জন্যে। এবার আমি উপরে উঠে আস্তে আস্তে সব জামাকাপড় মেলা হয়ে গিয়েছে। এবার এত গরম, ছাদের উপর এত রোদ, তাকানো যাচ্ছিল না। তারপরে আমি আস্তে আস্তে নিচের দিকে চলে আসলাম। নিচে সিঁড়ি দিয়ে নামতে দেখলাম আমার মেয়ে চিল্লাচ্ছে। কিসের জন্য চিল্লাচ্ছে? ওর কাকাই কাজে যাবে বলে টিফিন গোছাচ্ছে। ওর কাকাইকে কাজে যেতে দেবে না। তো ওর কাকাই প্রায় রেডি হয়ে গেছে, এবার কাজে যাওয়ার জন্য বার হবে। তো বার হতে না হতেই আমার মেয়ে তো পিছন ধরেছে যে ওর সাথে যাবে। এবার তো কান্না করা স্টার্ট করে দিয়েছে। যাই হোক, আমি ওকে ডাকছি যে আম্মু তুমি এদিকে আসো, কাকাই কাজে যাচ্ছে। কাকাই তো অন্য কোথাও যাচ্ছে না, অন্য কোথাও গেলে তো তোমাকে নিয়ে যেত। তো আমার মেয়ে তো শুনতেই চাইছে না, ও কাকাইয়ের সাথে যাবে। এবার কান্না করছে, কান্না করতে করতে এবার হাসি করছে। আমি ওকে জিজ্ঞাসা করলাম তোমাকে শশা কে দিয়েছে? তো উপর থেকে আমার যা বললো, আমার যা দিয়েছে। যাই হোক, ও এখন শশা খাচ্ছে আর নাচ করছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো আমি বললাম তুমি আম্মু তাহলে এখানে খেলা করো। আমি ঘর বাড়ির অবস্থা দেখছো তো, কত নোংরা, তো পরিষ্কার করে নিই। তো আমি প্রথমেই গেলাম আমার শাশুড়ির ঘরে। তো ওখানে গিয়ে দেখলাম আমার দেওরাও ঘুমাচ্ছিলো, যেহেতু জানো ছেলেরা কেমনভাবে ঘুমায়। তো ওরা ঘরটা ঘুটে রেখে দিয়েছে। এদিকে আবার আমার মেয়ে ঘরের দিকে চলে যাচ্ছে, তার জন্য আমি তাড়াতাড়ি বাইরের দিকে আসলাম, কারণ ও এসে নিলে ওর আব্বুর পা ধরে টানবে। আর একটা ঘুমান্ত মানুষ উঠে গেলে খুব সমস্যা জানো। তার মধ্যে আবার আমাকে ডাক দিল আমার সেজে দেওয়ার। তো ও নুন জল করে দেওয়ার জন্য আমাকে ডাকছিল, আমি নুন জল করে দিয়েছি। ও গড়গড়া করতে বসেছে। আমার মেয়ে তো ওর দিকেই তাকিয়ে আছে, কারণ ও ভাবছে যে আমার কাকা এটা কি করছে, কারণ ও কোনোদিন কাউকে এমন করতে দেখেনি। যেহেতু ওর কাকাইকে এমন করতে দেখছে, ও ভাবছে এটা কোনো খেলা, তার জন্য ভীষণ হাসছে, আর কি করছে ওখানে দাঁড়িয়ে। তো যতক্ষণ ওর কাকার সাথে খেলা করছে ওখানে, আমি বললাম আম্মু তুমি এখানে দাঁড়াও, আমি ততক্ষণ
গিয়ে দুধটা গরম করি, কারণ ওকে দুধ খাওয়াতে হবে একটু হরলিক্স দিয়ে গুলে। তো আমি চলে গেলাম রান্নাঘরে গিয়ে দুধের হাঁড়ি এখানে বসালাম। আমি না আস্তে আস্তে আমার মেয়েও সাথে আসলো, এসে দেখো মগ ধরে টানটানি করছে। তারপরে ওকে বললাম যাও কাকার ওখানে যাও, তো যেতেই চাইছে না, এখানেই থাকবে, তো থাক এখানে। দুধ আমার প্রায় গরম হয়ে গেছে, এবার আমি ঢেলে নেব মগে। তো ঢেলে একটু দেওরকেও দেবো, কারণ ওর শরীরটা খারাপ, ওকে দিই। ওই অবশ্যই এনেছে দুধটা, তারপরে আমি আমারটা ঘরে নিয়ে চলে যাবো। এটা আমার মেয়ে খাবে অবশ্যই। আমিতে হরলিক্সগুলো হয়ে গেছে, এটা অবশ্য ঠান্ডা হতে অনেকটাই টাইম লাগবে, ভীষণ গরম। তো আমার মেয়েকে আমি বারবার ডাকছিলাম, ওর কাকাকে জ্বালাতন করছে, ওর কাকার অবশ্যই শরীরটা খারাপ, ও জ্বালাতন করছে, ওখানে ডাকছি আসছে না। যখন বললাম আম্মু হরলিক্স দেবো, তো তখন চলে আসলো, কারণ ও শুকনো হরলিক্স খেতে খুব ভালোবাসে, কিন্তু দুধের সাথে হরলিক্স খেতে পছন্দ করে না। তো আমি আজকে ওকে খাওয়াবো। তো আমি ওকে বললাম হরলিক্স খাবে, তো হাত তুলে দিল, দেখো উপরে ওঠার জন্য কেমন করছে। আমি তো ওকে উপরে তুলতেই চাইছিলাম না, কিন্তু যা হোক ওকে তুললাম শেষমেশ, কারণ ও নাহলে দেওরকে জ্বালাতন করবে। দেখো উপরে তুলতে না তুলতে শুয়ে পড়েছে। তো ওর সাথে সাথে আমি একটু টোস্ট খেলাম এখানে ওর পাশে বসে, কারণ আমি সকালবেলা করে চাটা কিছু খাই না, আমার চাটা অত পছন্দ হয় না, আমি জল বিস্কুটই খাই। তো আজকে টোস্ট খেলাম। ও আর থাকতে চাইছিল না বলে তাড়াতাড়ি ওকে খাইয়ে দিলাম। দেখো খাওয়ানো হয়ে গেছে, এবার খাওয়া শেষ। তো ওকে আমি বললাম তুমি আম্মু এখানে একটু বসো। তো কি বলবো, ও কী করবে ও নিজেও জানে না। যাই হোক ওর চোখ গেছে এবার সেই ওখানে হেডফোনটার দিকে, এবার হেডফোনটাও আমাকে শশা দিয়ে যাচ্ছে, কারণ হেডফোনটাও নেবে, তার জন্য ওখানে চলে যাচ্ছে। যখনই ও হেডফোনটায় গিয়ে ওখানে হাত দিল, আমি ওকে বললাম হাত দিও না, কারেন্ট শট লাগবে। তো আমাকে ইচ্ছা করে ভয় দেখালো যে ও কারেন্ট শট খাচ্ছে। তো আমি ওকে বললাম আম্মু তুমি এখানে বসে টোস্টটা খাও, তুমি যেহেতু বারান্দা সব চারিদিকে নোংরা করেছো, তো আমি যাই গিয়ে ঝাড়টা দিই নি। তার জন্য আমি আস্তে করে চলে গেলাম রান্নাঘরে গিয়ে ঝাঁটাটা নিয়ে আসলাম, নিয়ে আস্তে আস্তে ঘর বাড়িগুলো ঝাড় দিলাম। কাজবাজ মোটামুটি আমার সবই শেষ। এখন আমি কি করব, এখন আমি আমার মেয়েকে ঘুম পাড়ানোর চেষ্টা করব, কারণ এখন বাজে 8:30। আমার মেয়ে উঠেছে সেই 6টার দিকে। ও এরম টাইমে ঘুম পাড়ানোর চেষ্টা করলে অবশ্য ঘুমায়, কিন্তু আজকে ওর চোখে আমি কোনো ঘুমই দেখতে পাচ্ছি না, তো আমি ঘুমটা পাড়াবো কী করে ওকে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমাকে কতটা আদর করছে ও, বাদরের মতন করে। দেখো বাদর যেমন মানে কি বলবো, গাছে দোলে আমার কাঁধে উঠতে যাচ্ছে। তো কাঁধে ওঠার থেকে বড় কথা, ওই সিঁড়ি থেকে লাফ মারার চেষ্টা করছে, কিন্তু এত দুষ্টামি করে কি বলবো। সিঁড়ি থেকে লাফ মারতে গিয়ে এখন যদি পড়ে যায়, তাহলে ওর বাবা ঘুমাচ্ছে ঘরে অবশ্য, ও কাঁদলে আমার সমস্যা, আমাকেই বকবে যে মেয়ের কী হলো তুমি দেখতে পারো না। আর দেখার পরেও আমারই সব কিছু দোষ হয়ে যায়। তো আমি ওকে বললাম আম্মু নামো এখানে, চলো ঘুমাবে, তুমি ঘুম থেকে উঠলে আমি তোমাকে ঘুরতে নিয়ে যাবো। তো তারপরে নামতেই দেখলো ওখানে একটা কেন্নর দিকে চোখ চলে গেছে। তো আমরা কেন্ন দেখলেই ঝাঁটা দিয়ে ফেলি, ও ঝাঁটা আনতে চলে গেছে। ও ঝাঁটা আনতে এদিক দিয়ে কেন্ন চলে গেছে। তো ও ঝাঁটাটা নিয়ে এখন যাচ্ছে কেন্নর ওখানে, কারণ কেন্নটা ফেলবে। সবাইকে যেমন দেখে ও তেমনই সঙ্গে সঙ্গে সেটা কপি করে নেয়। তো যতক্ষণ ওখানে কেন্ন ফেলতে গেছে, আমি ততক্ষণ ওকে কি বলবো পিছন থেকে ধরে নিয়ে আমাকে দোলনায় গিয়ে ওকে ঘুম পাড়াতে হবে, নাহলে ওকে আমি ঘুম পাড়াতে পারবো না। তো যা হোক করে ওকে দোলনায় আমি নিয়ে গেলাম, অনেকক্ষণ টাইম লেগেছে, কিন্তু শেষমেশ ও ঘুমিয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এখন আমার কাজ প্রথমেই আমি যেটা করব সেটা হচ্ছে ওর ভাত, কারণ আমার মেয়ে গোবিন্দভোগ চালের ভাত খায়, আর ফ্যানে ভাত টাইপসের করে দিতে হয়। তো আমি এখন একটা ছোট হাঁড়িতে অল্প একটু চাল নেব, আর চাল নেওয়ার সময় আমি অবশ্যই একটু চাল খেয়েছি, কারণ আমি চাল খেতে খুব ভালোবাসি। যখনই আমি চালে হাত দিই, চাল একটু হলেও আমি গালে দিই, আমার চাল খুব ভালো লাগে খেতে। এবার একটা ছোট আলু নেব, আলুটা ছোট্ট করে কাটবো, কেটে ওই চালে দিয়ে দেব। তার আগে যেটা বলি, তো আমার চাল খাওয়া অভ্যাসটা হয়েছে আমার মনা যখন আমার মানে পেটে ছিল, তখন থেকে আমার এই চাল খাওয়ার অভ্যাসটা হয়েছে। তো নাও সব কিছু কাটা কমপ্লিট হয়ে গেছে, আমি সব ধুয়ে নিয়েছি, ধোয়াও কমপ্লিট। এবার এতে একটু নুন ছড়িয়ে দিয়েছি, এটা এবার আস্তে করে গ্যাসটা একদম স্লো করে দেব, দিয়ে হাঁড়িটা বসিয়ে দেব। তো ভাতটা বসাতে না বসাতেই আমাকে ডাক দিল একটা কাকু। তো কাকুটা জামা কাপড় বিক্রি করে, তো আমার শাশুড়ি একটা বিছনা চাদর নিয়েছিল, তখন তার কাছে টাকা ছিল না, তাই দেয়নি, সে আমার কাছে দিয়ে গেছে দেওয়ার জন্য। তো আমি সেই টাকাটাই কাকুটাকে দিতে যাব। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি যাচ্ছি কাকুটার কাছে। কাকুটা ভীষণ সুন্দর জিনিস নিয়ে আসে। তো আমি যখনই কাকুটার সামনে আসি, ওড়না মানে যে কোনো একটা না একটা ওড়না নেবই। তো দেখো এই যে নিয়ে ফেলেছি ওড়না একটা। পিছনে ঘুরে দেখলাম আমার একটা পাড়ার ননদ তার মেয়েকে নিয়ে আমাদের বাড়িতে এসছে, কারণ আমার মেয়ের সাথে দেখা করতে। তো আমার মেয়ে তো এখন ঘুমাচ্ছে, তো আমি ওকে বললাম চলো আমাদের বাড়িতে গিয়ে বসবে, এসছো যে কালে। তো ওর মেয়ে বাইরে মানে চিল্লাচ্ছিল বলে, তাই বলছিল যে চলো বাড়িতে চলো, বোনু উঠে যাবে। আমি বললাম ঠিক আছে কোনো প্রবলেম নেই, উঠে গেলো। তারপরে আমি ভাত বসিয়েছি, যেহেতু সেটা দেখতে হবে, নাহলে পুড়ে যাবে হাঁড়ি, যেটা বললাম আমি ভুলে যাই প্রায় সময়। তো এসে দেখলাম ভাত হওয়ার অনেক দেরি আছে।
তো চলো এবার বারান্দার দিকে যাই। বারান্দার দিকে যেতে না যেতেই দেখি আমার বর ঘুম থেকে উঠে জানলা ধরে দাঁড়িয়ে আছে। কিসের জন্য দাঁড়িয়ে আছে? ওর মাথায় খুব চিন্তা, কারণ ওর নাকটা অপারেশন না হওয়া পর্যন্ত ওর ভীষণ প্রবলেম হচ্ছে। তো আমি ওকে বললাম অত চিন্তা করার কিছু নেই, তুমি যাও বাইরের দিক থেকে একটু ঘুরে আসো, কারণ বেশি চিন্তা করে কোনো যেটা হওয়ার সেটা তো হবেই, তাই না? 3 তারিখে ওর ডেট আছে, তো ডেট আগে 3 তারিখে যাক, তারপরে ডাক্তার কি বলে দেখা যাক। তারপরে আমি আবার রান্নাঘরের দিকে গেলাম। রান্নাঘরে গিয়ে দেখলাম আমার মেয়ের ভাতটা হয়ে গেছে। তো আমি ভাতটা একটা ডিশ দিয়ে চাপা দিলাম, চাপা দিয়ে রেখে আবার ঘরে গেলাম। গিয়ে দেখলাম মেয়ে ঘুম থেকে উঠে গেছে কিনা। তো ঘরে যেতে না যেতেই দেখলাম না, আমার মেয়ে এখনও ঘুমাচ্ছে, ওঠেনি। তো আমার মেয়ে যে কালে এখন ঘুমাচ্ছে, ঘুমাক, আমি তারে ঘরটা মুছে আর স্নানটা সেরে নিই। তার জন্যে আমি আস্তে আস্তে বাইরের দিকে গেলাম। বাইরে যেতে না যেতেই জোরে একটা কান্নার আওয়াজ আসলো। আমি ভাবলাম হয়তো আমার জায়ের ছেলে উঠে গেছে। তারপরে দেখলাম না, সে কথা বলছে। তারপরে ঘরে দৌড়ে গিয়ে দেখলাম আমার মেয়ে উঠে গেছে, একা বসে বসে কাঁদছে, কারণ ও ঘুম থেকে উঠেই কাউকে না দেখতে পেলে ভীষণ কাঁদে। তো আমি তারপরে ওকে মামিদের বাড়ি রেখে এসেছি, কারণ আমার কাজ বাকি আছে, কাজগুলো করতে হবে। মামিদের বাড়ি ওকে রেখে আসার পরে আমি তাড়াতাড়ি বাড়ি এসে কি বলবো, ভীষণ তাড়াতাড়ি ঘর মুছেছি। কারণ আমাদের একটা ঘর না, 2টো ঘর, একটা বড় বারান্দা, রান্নাঘর। তো দেখলে তোমরা বুঝতেই পারছো এতগুলো ঘর বারান্দা মুছতে ভালোই টাইম লাগে। তো আমি আজকে ভীষণ তাড়াতাড়ি এগুলো মুছেছি, কারণ আমার মেয়ে অবশ্য ও থাকে ওদের বাড়িতে, কারণ আজকে ঘুম থেকে উঠেছে তো আজকে থাকতে চাইবে না। আর ও যদি একবার চলে আসে তাহলে আমার স্নান করাটা আজকে আর হবে না, কারণ আমি বেশিরভাগ দিন স্নান করি, মানে কি বলবো, সাবান আমি ঠিক করে মাখতেই পারি না গায়ে, যা হোক করে গায়ে জল ঢালেই চলে আসি। দেখো আমি আজকে মানে কি এত স্পিডে ঘর মুছেছি, কি বলবো, এরম লাইফে কোনো দিনও ঘর মুছিনি এমন করে। ও ঘুম থেকে উঠে যদি না যেত তাহলে অত টেনশন হতো না, কারণ ও ঘুম থেকেই উঠে পর ওকে পাঠিয়েছি। আর অনেকটা বেলাও হয়ে গেছে, আজকে রান্নাবান্নাও বাকি আছে, রান্নাবান্নাটাও আমার করতে হবে। শেষমেশ আমার ঘর মোছা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার আমি যাব বাইরে গিয়ে এই নোংরা জলটা ফেলবো। নোংরা জলটা ফেলা হয়ে গেলে আমি আসবো আমার ঘরে জামা প্যান্ট আর গামছাটা নেব। জামা প্যান্ট গামছা মোটামুটি আমার নেওয়া হয়ে গেছে। এবার আমি স্নানটা করতে পারলে বাঁচি। আমার স্নান করা শেষ না হতেই দেখো আমার বর রেগে গেছে, রেগে মেগে এইগুলো উপরে দিয়ে আসছে, কারণ ও বাইরে যাওয়ার আগে আমাকে বলেছিল এগুলো উপরে ছাদে দিয়ে আসতে রোদ্দুরে, কারণ আমার মেয়ে হিস করে প্রায় সময়, তো একটু ঘরের মধ্যে কেমন গন্ধ আসে। যাই হোক, বারবার ওর বাবা উপরে যাচ্ছে বলে ও কান্নাকাটি করছে। তো আমি ওকে নিয়ে যাব, দাঁড়িয়ে ভাবছিলাম যে নিয়ে যাব কি নিয়ে যাব না, কারণ আমার নিচে আবার রান্না করতে বাকি আছে, সবাই খাওয়া দাওয়া করবে। তো শেষমেশ আমি গেলাম উপরে যেতে না যেতেই দেখি ভীষণ রোদ। তো রোদ্দুরের মধ্যে ওর বাবা বকছিল যে যাও নিচে ওকে নিয়ে যাও, ওকে উপরে নিয়ে এসো না, উপরে রোদ তো আমার মেয়ে তো যাবে উপরে যেয়ে। তো আমি উপরে যা হোক একটু নিয়ে গেলাম। উপরে গিয়ে দেখলাম আমার পাড়ার ওই নন্নুরটাই জামা কাপড়গুলো তুলছে, শুকিয়ে গেছে তাই। যাই হোক, ওকে আমার আর কিছু বলতে হয়নি, ও দেখলো যে মেয়ে আমার কোলে আছে, ওর জন্যে ও জামা কাপড়গুলো তুলছে। আমাকে বললো ভাবি তুমি নিচে যাও মনাকে নিয়ে, আমি জামা কাপড়গুলো তুলে নিচে গিয়েই গুছিয়ে দেবো খানি। আমি বললাম ঠিক আছে তাহলে। যাই হোক, ও আমাকে অনেকটা হেল্প করে দিয়েছে। এবার আমি আস্তে আস্তে নিচের দিকে চলে আসলাম। নিচের দিকে চলে এসে দেখলাম ও নিচে এসে জামা কাপড়গুলো গুছাচ্ছে। তো একা গুছাচ্ছে কেমন একটা খারাপ লাগে, তার জন্য আমিও আসলাম ওর সাথে হেল্প করলাম। হেল্প করার পরে আমি বাইরে এসে দেখি আমার মেয়ে দেখো এটা কী করছে, ওর কাকায়ের জুতো পরছে। ও যদি এখন জুতোটা বেঁধে ধপাস করে পড়ে যায় তা কী হবে, কারণ ও এমনিও টোলো, ও সারাক্ষণই পড়ে যায়। আমি ওকে অনেক বকলাম কিন্তু ও শুনছে না, ও এখন খেলা পেয়েছে, ওখানে খেলা করবে, তো এখানে খেলা করুক, আমি একটু ঘর থেকে ঘুরে আসি। তো আমি ঘরে গেলাম, ঘরে গিয়ে দেখলাম আমার ওই ননদ এখনও আছে। তো বাইরে বেরিয়ে দেখলাম আমার মেয়ে ওখান থেকে হাওয়া হয়ে গেছে। যাই হোক, বাইরে যেতে যেতে দেখি হয়তো রাস্তার দিকে গেছে, রাস্তার দিকে যেতে গিয়ে দেখি আমার বড় গামলা করে কী নিয়ে আসছে। এগুলো হচ্ছে বাঁশের চালা না কি বলে, ওই বাঁশ কাটার পরে ওই কুচো যেগুলো পড়ে থাকে। যাই হোক, আমাদের রাস্তা বাড়ির সামনে তৈরি হচ্ছে, তো এখানে ওইসব কাটা হয়েছে। দেখো আমার মেয়ে খালি পায়ে এখানে ঘুরছে, একটা যদি পায়ে ফোটে কী হবে ও নিজেও জানে না, দেখতে পাচ্ছ। তো আমাকে ওই দিক দিয়ে আমার একটা দেওর ডাকছে। তো এই যে এইগুলো ও তুলে নিয়ে যাচ্ছে ছাদে শুকাতে দেবে, যাতে জাল দেওয়া যায় চুলোতে। এই দেখো আমার মেয়ে আবার কানে হাত দিয়ে কি করছে, ওই দিক দিয়ে আমার দেওরটা ডাকছিল বলে তাই আমার মেয়ে কানে আঙুলটা দিয়েছে। আমি আমার মেয়েকে এবার বললাম চলো এবার ঘরের দিকে চলো। তো আমার মেয়ে তো উল্টো পালাচ্ছে, ঘরে যেতেই চায় না, কারণ ঘরে গেলে গেট দিয়ে দেবো তার জন্য। এইদিকে দেখো আমার রান্না করতে হবে, অনেক বেলা হয়ে গেছে। আমার ননদ তো আমাকে হেল্প করছে, দেখো পেঁয়াজ। এইদিকে আমার কি বলবো, দেওয়ার আবার মাংস এনেছে, সেগুলো আমার রান্না করতে হবে ওর জন্য। ও এদিকে কোটা বাছাগুলো আমাকে করে দিচ্ছে, তো থ্যাংক ইউ।
যাই হোক, এদিকে আমি পেঁয়াজ লঙ্কা লাল করা চাপিয়ে দিয়েছি, একদিকে ভাত বসিয়ে দিয়েছি। তো আস্তে আস্তে এদিকে রান্না করব। তো রান্নাটা তোমাদেরকে দেখাইনি কীভাবে করেছি না করেছি, কারণ আমার মেয়ে আমাকে প্রচণ্ড জ্বালাতন করছিল। দেখেছো রান্না করার সময় খুব জ্বালাতন করার জন্য আমি রান্নাঘরে বেশিক্ষণ ছিলাম না। ও জ্বালাতন করবে বলতে আস্তে আস্তে গ্যাসের ওখানে ওঠার জন্য জেদ করবে, আর আমার ওখানে ওকে বসাতে হবে। আবার গ্যাসের মধ্যে আঙুল ঢুকিয়ে দেয়, ওর জন্যে আমি আরও গ্যাসের আশেপাশে ছিলাম না। তো এখান থেকে পেঁয়াজ লঙ্কাটা লাল হয়ে গেলে আমি তরকারিটা আস্তে করে চাপালাম। তারপর আমি ওখান থেকে চলে গেলাম। মোটামুটি আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, দেখে নাও। তো এবার আমি যাব ঘরের দিকে। ঘরে যেতে না যেতেই আমি দেখি আমার মেয়ে কোথায় গেল। দেখতে দেখতে দেখি আমার মেয়ে দেখো কেমনভাবে খাটে উঠছে, খাটের কোণে বাদরদের মতন দেখো গেছো বাদর হয়েছে। যাই হোক, আমি আমার মেয়েকে বললাম চলে আসো এদিকে, তোমাকে ঘুম পাড়াবো। তো আমার মেয়ে ঘুমাবে না, যেহেতু আমি বাইরে দাঁড়িয়ে আছি। আমি ঘরে যেতে গেলে ওকে ঘুম পাড়াবো, ওর জন্য ও ওটা টানছে, এই কারণেই দরজাটা দিয়ে দেবে। তো আমি ওকে তো ঘুম যা হোক করে পাড়াতেই হবে, ঘুম না পাড়ালে আমিও একটু ঘুমাতে পারবো না। তার জন্যে আমি এবার ঘরে যাব, আস্তে করে গিয়ে ওকে ঘুম পাড়াবো। অবশ্য এখন খেলার মুডে আছে, ঘুমানোর মুডে নেই, কিন্তু আমার তাও চেষ্টা করতে হবে। ঘরে তো এখন খেলা করছে, করুক, আমি ওর সাথে একটু খেলা করি, কারণ ওকে আমি তেমনভাবে সময় দিতে পারি না সারাদিন। যাই হোক, ও এখন খেলা করছে, আমি ওর সাথে একটু খেলা করব। ঠিক 2:30 বাজলে তারপরে ওকে আমি ঘুম পাড়ানোর চেষ্টা করব। শেষমেশ দেখো আমি ওকে ফাইনালি ঘুম পাড়িয়ে দিয়েছি, ও ঘুমাচ্ছে। আমার অবশ্য এখন কোনো কাজ নেই, এই খাওয়া দাওয়া করলে সবাই, তারপরে থালা বাসন কটা মাজলে একটু ঘরবাড়ি ঝাড়। তো গাইস, ফাইনালি আমার মেয়ে তো ঘুমিয়ে গেছে, এবার আমারও একটু ঘুমাতে হবে, কারণ সারাদিন খাটাখাটনি মোটামুটি ভালোই পড়ে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।